নিজে ভালো তো জগৎ ভালো। কথাটা আসলে এরকম হওয়া থেকে আমার মনে হয় নিজে ভালো শুধু একা থাকা যায় না, আশেপাশের মানুষ যদি ভালো না হয়। তাই আমার মতে মনে হয় আমার পাশাপাশি যদি আমার আশেপাশের মানুষগুলোও ভালো থাকে তবেই ভালো থাকা যায়। নইলে একা ভালো হয়ে কখনোই ভালো থাকা যায় না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যেখানেই যাই সবসময় দেখি কাউকে না কাউকে আমি নিজের মতো করে পাই। এর আগে হচ্ছে চট্টগ্রামে ছিলাম, সেখানে আমার সাইটম্যান ভাবিরা সবাই অনেক ভালো ছিল। আমিও তাদের সাথে ভালো ব্যবহার করতাম, তারাও আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো, একদম ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গিয়েছিল। মানে সবার সাথে অনেক সুন্দর একটা সুসম্পর্ক সৃষ্টি হয়েছিল। সেখান থেকে আবার এই খুলনায় এসেছি, এখানেও ভাবিরা এত ভালো, আমার সাইটম্যান ভাবিরা মানে সবাই অনেক বেশি ভালো, সবাই মানে আমার মতোই আর কি। আমি যেরকম সবার সাথে মিশতে পছন্দ করি, সবার সাথে একটু ওঠা বসা চলাফেরা করতে পছন্দ করি, একটু সবার সাথে মিশে কথা টথা বললে ভালো লাগে, তো আমার আশেপাশের ভাবিরাও দেখি সেম আমার মতোই। মানে তারাও সবার সাথে মিশতে কথা বলতে অনেক বেশি ভালোবাসে। তারা অনেক ভালো মনের একটা মানুষ। যাই হোক, মানে আমি যেখানেই যাই মানে আমার মতো কাউকে না কাউকে পেয়ে যাই। দেখা যায় আমার আশেপাশের মানুষগুলোও আমার মতোই থাকে। তো আমি এই জন্য মানে বাসা বাড়িতে আর বোর ফিল করি না। দেখা যায় ভালোই লাগে। অনেকে আছে না যে ফ্ল্যাট বাসায় থাকতে ভাল লাগে না, গ্রামের বাড়ি থেকে আসার পর মানে একটা একা একা ফিল হয়। আমার ক্ষেত্রে কখনোই এরকম হয়নি, কারণ আমি চট্টগ্রামেও ছিলাম ভাবিদের সাথে একদম মিলেমিশে সুন্দরভাবে, এখানেও সবার সাথে একদম মিলেমিশে সুন্দরভাবে থাকতেছি। মনেই হয় না যে আমি মানে নিজের বাড়ি ছেড়ে এত দূরে এসে থাকতেছি। সবাইকে কেমন পরপর লাগে না, একদমই আপন আপন লাগে। আমাদের এই বিল্ডিংয়ে আমরা যতজন আছি মানে প্রায় বেশিরভাগ মানুষই হচ্ছে একই অফিসের, মানে নৌবাহিনীরই প্রায় সবগুলা। আর আছে কিছু হচ্ছে র্যাবের, পুলিশের, আর হচ্ছে বিজিবির। যাই হোক, আমাদের দোতলার সবগুলাই হচ্ছে নৌবাহিনীর। একই অফিসের হাজব্যান্ডরা জব করার কারণে দেখা যায় আমাদের সম্পর্কটা আরও বেশি মধুর হয়ে গেছে। মানে এত বেশি আন্তরিকতা হয়ে গেছে, ভাইদের সাথে ভাইদের যেরকম আন্তরিকতা, আমাদেরও ভাবিদের ভাবিদের অনেক বেশি আন্তরিকতা। মানে একই অফিসে সবাই জব করে, মানে একসাথে অফিসে যাওয়া আসা, মানে ওঠা বসা চলাফেরা সব কিছু মিলিয়ে দেখা যায় একদম মানে অন্যরকম একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। এখানে কাউকেই আর পরপর লাগে না, মনে হয় কতদিনের সম্পর্ক। এই আমি এসেছি এখানে প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাবে, কিন্তু এই মানে 1 বছর পুরোপুরি হয়নি, কাছাকাছি হয়ে গেছে। এর মাঝেই মানে সবার সাথে এত সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে কি বলবো। যাই হোক, আমার এখানে থাকতে মানে বেশ ভালোই লাগতেছে, ভাবিদের সাথে এত সুন্দর সম্পর্ক হয়ে গেছে। তো এই দেখুন, আমার হাজব্যান্ড শখ করে হচ্ছে কবুতর পুষেছে। আর এই পাখিগুলা যে ছিল, এই পাখিগুলো হচ্ছে আমার ছেলের আঙ্কেল তাকে গিফট করেছে, মানে আমার হাজব্যান্ডের কলিগ ওকে গিফট করেছে পাখিগুলো। বেশ ভালোই, মানে আমার ছেলের অনেক পছন্দ, তাই তার আঙ্কেল আর কি গিফট করেছে। আর পাখি পোষা দেখে আমার হাজব্যান্ডের কবুতর পুষতে মন চাইছে, মানে শখ হয়েছে, কথাই আছে না শখের দাম লাখ টাকা। তো আমার হাজব্যান্ডের শখ হয়েছে, তাই ভাবলাম বেলকুনিতে যেহেতু জায়গা আছে আর পাখি পুষতেছি, পাশাপাশি কবুতরটা পুষলাম, যেহেতু তার শখ হয়েছে তাই মেনে নিয়েছি আর কি। শখের দাম দিতে হয় আর কি, শখটা ছোট হোক বড় হোক সেটার মূল্য দেওয়াটা আমার মনে হয় উচিত সবার ক্ষেত্রেই। মানে ছোটোখাটো শখ হোক আর বড় ধরনের শখ হোক, যেটাই হোক মানে মূল্যায়ন করা উচিত। সব সময় তো আমি আপনাদের সাথে রান্নাবান্নাই শেয়ার করি, দেখা যায় রান্নাবান্না বা বাচ্চাদের দুষ্টুমি এগুলোই শেয়ার করি। এরকম লং ভিডিও কখনো শেয়ার করা হয় না, আমি ঘরের কী কাজ করতেছি না করতেছি এগুলো ভিডিও কখনো আপলোড করা হয় না। মানে এগুলো করা আমার মানে কেমন জানি করতে ইচ্ছা করে না, বাট অনেকেই আমাকে মেসেঞ্জারে মানে ইনবক্সে নক করতেছে, বলতেছে এই ধরনের ভিডিও বানালে অনেক ভালো হবে, মানে আমাকে সাজেস্ট করতেছে আর কি। তাই আজকের এই ভিডিওটা করা। জানি না কেমন হয়েছে বা কেমন লাগবে আপনাদের কাছে, ফার্স্ট টাইম এরকম ভিডিও আমি আপলোড করলাম আজকে। যাই হোক, মানে আমার কাছে মনে হলো সবাই যেহেতু বলতেছে, আইডিয়াটা দিচ্ছে, যদি মানে ভালো হয় আর কি, চেষ্টা করলাম, জানি না কেমন হয়েছে। আপনারা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আমি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাটা শেষ করি, কারণ বাচ্চারা ঘুম থেকে উঠে পড়লে আমাকে রান্না করতে অনেক বেশি বিরক্ত করে, যে কারণে আমি আগে ভোরবেলা নাস্তাটা রেডি করে সব সারাদিনের রান্না শেষ করি। তারপর নাস্তা টাস্তা করে আমার প্রতিদিনের কাজ হচ্ছে এগুলোই, এই ঘর গোছানো, পাখিকে খাবার দেওয়া, ফুল গাছে পানি দেওয়া, এইগুলোই আমার প্রতিদিনের কাজ। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর সবাই আমার পাশে থাকবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।